পর্যটকদের আকৃষ্ট করতে খাগড়াছড়ির আলুটিলায় মঞ্চস্থ করা হচ্ছে মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর লোককাহিনী অবলম্বনে রচিত লোকনাটক। জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দেখে মুগ্ধ পর্যটকরা। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিরাপত্তা সংকট সহ নানা কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে পার্বত্য জেলাগুলোতে। প্রায় লোকসান গুনতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। এর থেকে বের হয়ে আসতে নানা উপায় খুঁজছেন তারা। পর্যটক আকর্ষণে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে সপ্তাহে 2 দিন পরিবেশন করা হচ্ছে চাকমা সম্প্রদায়ের জনপ্রিয় লোককাহিনী অবলম্বনে রচিত গীতি নৃত্য নাট্য রাধামন ধনপুদি। শুক্র শনিবার বিকেলে এ আয়োজনে মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর লোকনাট্য স্থান পাচ্ছে। এটি যেহেতু প্রেমের গল্প, এটাতে রাধামন ধনপুদির প্রেমের কাহিনী এটাতে বর্ণিত হয়, সেজন্য দর্শক খুবই মজা পান এবং আনন্দ নিয়ে এই পরিবেশনাটি উপভোগ করেন। পর্যটকরা আমাদের এই নাটকটা অনেকে দেখে, অনেক তাদের আকর্ষণ, আমার মনে হয় যে তারা এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী বা আদিবাসীদের সংস্কৃতি সুন্দরভাবে তুলে ধরতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক একটা আনন্দের ব্যাপার। এখানে দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে আসেন এবং তাদের মাঝে এটা অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাড়তি বিনোদন হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের এরকম পরিবেশনায় খুশি পর্যটকরাও। এখানে ক্ষুদ্র জনগোষ্ঠী একটা নৃত্য অনুষ্ঠান নাটক দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের কাছে অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে এরকম প্রোগ্রাম দেখতে পারতেছি। প্রোগ্রামটা সকালবেলা হইলে আর একটু পর্যটক বাড়তো, আমাদের দেখতে ভালো লাগতো। এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা প্রত্যেক সময় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে চাই। পর্যটক আকর্ষণে এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা। যে সাংস্কৃতিক পরিবেশনাটা করছি পর্যটকদের জন্য, সেটা আরও আকর্ষণীয় করার লক্ষ্যে আমরা ত্রিপুরা, মারমা, সাঁওতাল, বাঙালি সহ সবার যে সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। জেলা প্রশাসনের উদ্যোগে আলুটিলা পর্যটন কেন্দ্রের মুক্ত মঞ্চের এই আয়োজন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাংস্কৃতিক কর্মীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।